প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্বাচনী প্রচারকে সমর্থন করতে তিন দলের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। রাজধানীর মানিক্য এনক্লেভে হয়েছে এই বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহা, পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা। তিপ্রামথা দলের পক্ষে উপস্থিত ছিলেন দলের কাণ্ডারি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, দলের চেয়ারম্যান বিজয় কুমার রাঙ্খল সহ অন্যান্যরা। বৈঠক সম্পর্কে মন্ত্রী টিঙ্কু রায় সাংবাদিকদের জানান, নির্বাচনী প্রচারে 15 এপ্রিল রাজ্যে আসবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। তিনি কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে জনসভায় বক্তব্য রাখবেন। ওনার জনসভাকে সার্থক রূপ দিতে এবং 17 এপ্রিল রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজধানীর বিবেকানন্দ ময়দানে বক্তব্য রাখবেন। দুটি জনসভায় যাতে লোক সমাগম বেশি হয়, এই লক্ষ্যেই তিন দলের নেতা নেত্রীরা বৈঠকে সামিল হয়েছেন। বললেন একটু শুনেছেন আপনারা যে 15 তারিখে অমিত ভাই শাহ আসছেন কুমারঘাটে আমাদের পূর্ব আসনের ক্যাম্পেনিং। তো আমাদের ক্যান্ডিডেট থাকবেন এবং আমাদের অ্যালায়েন্স পার্টনার যারা তারাও থাকবেন মঞ্চে, এবং একটা বড় র্যালি হবে। অমিত ভাইকে শোনার জন্য পুরো উত্তর ঊনকোটি ধলাই জেলার মানুষ উৎসাহিত। তিনি যখনই ওই এলাকায় যান সফল র্যালি হয়। তো আমরা আশাবাদী বড় র্যালি হবে সেখানে। আর 17 তারিখে প্রধানমন্ত্রী আসছেন আস্তাবল ময়দানে, আপনারা জানেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের অ্যালায়েন্স যারা রয়েছেন তাদের সঙ্গে আইপিএফটি এবং মথা ওনাদের সঙ্গে আলোচনা হয়েছে, এবং আমরা আশাবাদী যে সফল র্যালি হবে এবং আমাদের যে স্বপ্ন, আমরা যেটা ঐতিহাসিক বিজয় দুজনের, সেটা আমরা প্রাপ্ত করব, সেটাই আজকে আলোচনা। কেমন লোকটুক আসতে পারে? দেখুন, আমাদের অনুমান 30-35 হাজার কুমারঘাটের মাঠটা আমি বলবো না যে আস্তাবলের মতো ছোট মাঠ, খুব বড় মাঠ নয়, কিন্তু সেই মাঠে 20-22 হাজার লোক জমায়েত হয়। কিন্তু আমরা আশা 35-40 হাজার লোক হবে। আপনার কুমারঘাট যেভাবে ওনার নমিনেশন দেওয়ার দিন দেখেছেন জনপ্লাবন হয়েছে, ঠিক সেভাবেই হবে। পুরো কুমারঘাট প্যাক থাকবে আমরা বলতে পারি। আপনি তো বিভিন্ন বিধানসভা পরিদর্শন করছেন বা কথা বলছেন, কেমন সাড়া পাচ্ছেন? আর সবাই বিজেপির পক্ষে। আপনারা তো জানেন মোদি চারিদিকে। আর মোদিজির প্রার্থী যিনি, তিনি তো আজ সারা দেশে যারা যারা মোদি হয়ে যারা ক্যান্ডিডেট হয়েছেন। 15 এবং 17 দুদিনের জনসভাকে ঐতিহাসিক রূপ দিতে চাইছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। জনসভায় লোক সমাগম দেখে গৃহমন্ত্রী ও প্রধানমন্ত্রী যাতে খুশি হতে পারেন, এই লক্ষ্যেই তিন দলের নেতৃত্বে প্রস্তুতি বৈঠক। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।